যোগাতে মহিলা ব্রিগেড। আমরা 50 জন মহিলাকে নিয়ে এসেছি আজকে। এটা একটা ঐতিহাসিক কিছু ঘটলো আমাদের জীবনে। এত কিছু করেছি কিন্তু যোগের একটা প্ল্যাটফর্ম আমরা কোনোদিন পাইনি। আলোড়ন সৃষ্টি হলো, মানে এটা প্রত্যেকটা মানুষের মধ্যে গেঁথে গেল। যোগাতে মহিলা ব্রিগেড 12তম আন্তর্জাতিক যোগা দিবসে বলা যেতে পারে মহিলারা এসেছেন। তারা একই রকম ভাবে প্রধানমন্ত্রীর সঙ্গেও যোগ দিবসে অংশ নিলেন। কোথা থেকে এসেছেন জিজ্ঞাসা করবো। দিদি, কোথা থেকে এসেছেন আপনারা? আমরা হাওড়া কদমতলা। সবাই প্রত্যেকে আমাদের ম্যাডাম। হ্যাঁ, আমার এই যোগা সেন্টারের পুরো মহিলা ব্যাচ এটা। আর মহিলা ব্যাচকে নিয়ে আমরা 50 জন মহিলাকে নিয়ে এসেছি আজকে এই একটা ঐতিহাসিক মুহূর্তটাতে সামিল হতে পেরে আমরা সকলেই ভীষণভাবে আনন্দিত। আর এটা বোধহয় আর কোনোদিনও জীবনে আসবে বলে মনে হয় না। এটা একটা ঐতিহাসিক কিছু ঘটলো আমাদের জীবনে। আর যোগ নিয়ে আমরা বহুদিন কাজ করছি, আর এই সমস্ত মেয়েদের নিয়ে আমি চলি সারা বছর। এরা আমার একদম কি বলবো, আমার কাছের এবং প্রাণের সব এরা এক একজন। আর এদের নিয়ে আজকে আমি এসেছি। আমরা 50 জন মহিলাকে আমরা নিয়ে আজকে এই প্রাঙ্গণে এসেছি। 45 বছর। 45 বছরে কখনো বাংলা এই চিত্র দেখেছেন? কখনো না। 45 বছরে এই প্রথম আমরা দেখলাম যে আজকে আমরা প্রথম দেখলাম, এটা আমাদের জীবনে প্রথম যে এইরকম একটা ঘটনা ঘটলো। যোগ নিয়ে এত বড় একটা ব্যাপার হতে পারে। আমরা যোগ নিয়ে এতদিন কাজ করেছি, এত কিছু করেছি, কিন্তু যোগের একটা প্ল্যাটফর্ম আমরা কোনোদিন পাইনি। কিন্তু আজ আমরা মনে হলো যে একটা প্ল্যাটফর্ম আমরা পেলাম। আপনি 45 বছর ধরে রয়েছেন যোগ শিক্ষিকা, কতটা আনন্দের বিষয়, কত গর্ব। ভীষণ। আজকে আমি তো আমার জীবনে সব থেকে বড় প্রাপ্তি আজকে এত বছরে আমি প্রচুর খেলেছি, প্রচুর জায়গাতে আমি যোগের অনুষ্ঠান করেছি, কিন্তু এই জিনিসটাই এত বড় মঞ্চ, এত মানুষের সমাগম, এই এত বড় জিনিসের আমরা আজকে এটা আমাদের জীবনে আর কোনোদিন বোধহয় আসবে বলে মনে হয় না। যে এটা আমাদের একটা বড় প্রাপ্তি যোগ জীবনে। অন্যান্য জায়গাতে আমরা দেখি যে যোগ দিবসকে নিয়ে বড় বড় বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, কিন্তু বাংলাতে কখনো সেভাবে হয়নি। এই বাংলাতে কার্নিভাল থেকে একাধিক অনুষ্ঠান হয়েছে। বলছি তো, এই যোগ নিয়ে আমরা বহু চিৎকার করেছি, কিন্তু যোগ নিয়ে আমরা এগোতে কোনোদিনও পারিনি। যোগের একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পারিনি। যোগ নিয়ে কাজই করে গেছি। যোগ নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যোগকে আমরা স্বীকৃতি পাইনি। সব থেকে বড় জিনিস, যোগের একটা স্বীকৃতি আমরা পাইনি, কিন্তু আজ পেলাম যোগের একটা পাবে বলে মনে হয়। একদম আজকে যে সারা জেগেছে, আজকে যে বাংলার বুকে যে যোগের একটা আলোড়ন সৃষ্টি হলো, এটা প্রত্যেকটা মানুষের মধ্যে গেঁথে গেল। আজকে একটা জিনিস আমাদের নরেন্দ্র মোদী করতে পেরেছেন, উনি আমাদের করতে পেরেছেন প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে এই যোগটাকে একেবারে ঢুকিয়ে দিতে পেরেছে। একদম। কি বলবেন, কেমন লাগলো? খুব ভালো লাগলো। আমরা এখানে এসে খুব নিজে আনন্দিত মনে করলাম নিজের জীবনকে। এত ভালো লেগেছে আমাদের। দিদি যেমন বললেন যে 12 বছর, উনি 45 বছরের যোগ জীবনে আমাদের ম্যাম সে প্রথমবার এই দৃশ্য দেখলেন। আগামীতে কি মনে হচ্ছে যে যোগ নিয়ে আরো অনেক ভালো দিক দেখতে চলেছে? আমাদের প্রধানমন্ত্রী যদি আরো বড় আমাদের করবেন, আরো এগোবে আমাদের। হ্যাঁ, আরো আমাদের এগোবে, আরো ভালো লাগবে। দিদি, কি বলবেন আপনি? আমি বলবো আগামী দিন যেন আরো এর থেকে আরো বেশি আমরা পাই। আর সেজন্য আমরা খুব ধন্য। আমরা ভাবতেই পারিনি এই জায়গাটা আমরা পাবো। একেবারে দেখতে পাচ্ছেন হাওড়া থেকে এসেছেন যোগ শিক্ষিকা 50 জন মহিলা, তাদেরকে নিয়ে এসেছেন। এবং বাংলার বুকে এই ঘটনা, এই চিত্র কখনো দেখা যায়নি। একেবারে ইতিহাস রচনা করার মতন চিত্র দেখা গেল। তারা প্রত্যেকে হাওড়া থেকে এসেছিলেন এবং এই অনুষ্ঠানে তারা সামিল হয়ে যথেষ্ট খুশি হয়েছেন এবং আগামীতে যোগের ভবিষ্যৎ নিয়েও তারা আশাবাদী। ক্যামেরায় শুভদীপের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।